হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মির্জা ফখরুল আলমগীর বলতেছিলাম, বিএমপির। আপনি কে বলছেন? হ্যালো, 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 কথা বলেন না কেন? হ্যালো, কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। কথা বলার মুড নাই, কথা বলার আমার মুখ নাই। ভাই, আমি শেখ হাসিনা বলতেছি। শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। আরে হাসিনা, দিল্লি থেকে আপনি ফোন করছেন? কেন ফোন করছেন? আর কান্নাকাটি বা কেন করতেছেন? আপনার কি কষ্ট হচ্ছে? আপনি কি ওখানে থাকতে পারতেছেন না? বাংলাদেশে আসতে চাচ্ছেন? না রে ভাই, বাংলাদেশে যাব কেমনে? বাংলাদেশে গেলে তো দেশের জনগণ আমাকে শেষ করে ফেলবে। এই ভয়ে আর বাংলাদেশে যাওয়া হয় না। আমাকে নির্বাচন করার সুযোগ দিলে তাহলে দেশে যাইতে পারতাম। তাই নাকি? চোর একটা বিদায় হয়ে গেছে, আর সেই চোরকে আবার বাংলাদেশের মধ্যে এনে তাকে নির্বাচন করার সুযোগ দিলে চোর তো আবার বড় সুযোগ পেয়ে যাবে। এ চোর নিস্তার হইছে, ভালো হইছে, আসার দরকার নাই। আপনি বলেন তো, বাংলাদেশের মানুষের জন্য আমি কি না করলাম? এমন কোনো কিছু করি নাই যে বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। উল্টা আমি উন্নয়নের জোয়ার ভাসিয়ে বাংলাদেশটাকে উন্নত চকচক মকমকে করে ফেলেছি। বড় বড় উন্নয়ন করেছেন মানলাম। বড় বড় উন্নয়ন মানে বড় বড় চুরি। ছোট ছোট কোনো উন্নয়ন হয়নি যাতে ছোট চুরি না হয়। ছোট চুরি করার না করার জন্য বড় বড় উন্নয়ন করা হয়েছে, বড় চুরি করার জন্য। এবার না মানে আর কি, মির্জা ফখরুল সাহেব, বাংলাদেশে যদি যাইতে পারতাম, যদি একটু দলীয় ভাবে সাপোর্ট করতেন, বিএনপির লোকদের বলে দিতেন যে আমাকে যেন কিছু না করে, তাহলে আর কি দেশে কি নির্বাচন করতাম। দেশ থেকে গণহত্যা কইরা, বাবা মায়ের বুক খালি কইরা, অনেক হাজার হাজার মায়ের মন ভেঙে কান্নাকাটি করাইয়া দেশ থেকে ভাইগা গেছেন। আবার এই দেশে আসলে দেশের মানুষ রাখবে? এটাই তো আসল কথা। কেন যে আমি যুদ্ধ করলাম দেশের জনগণের সাথে, এখন মনে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। ইন্ডিয়াতেও আর বেশি দিন থাকতে পারবো না। মোদিও আমার মতো ক্ষমতায় আছে। পতন তো একদিন হবার ছিল, কিন্তু এত ভয়াবহ ভাবে যে পতন হবে এটা কখনো ভাবি নেই। যাক, আলহামদুলিল্লাহ, পতন হয়েছে, খুবই খুশি হয়েছি। আপনাদের মতো স্বৈরাচার দেশের মধ্যে না থাকাটাই অনেক ভালো। ভাই মির্জা ফখরুল ভাই, তুমি যদি একটু তারেক রহমানকে বলতা, আমার ব্যাপারে একটু যদি সুপারিশ করতা যে আমি দেশে যেন যাইতে পারি, একটু যদি আমাকে সেফটি ভাবে আপনাদের কাছে রাজনৈতিক ভাবে রাখতেন। তাই নাকি? এটা কি হাসানোর কথা বললেন নাকি? অসুস্থ তো আমি, হাসতেও পারতেছি না, কি বলবো। যাই হোক, মনটা ফুরফুরা হইতেছে। আরো মজা দেন আমাকে, আরো মজা দেন, ভাল লাগতেছে কথা কিন্তু। ভাই, মোদি আমাকে কবে যেন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাকে ফোর্স করতেছে যে বাংলাদেশে যাও, ক্ষমতা নাও, সামনে পুজো, আর মাংনা মাংনা আমাকে ইলিশ পাঠাও। তাহলে দেরি কেন করছেন? আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন, এসে ক্ষমতা নেন, গদিতে বসে যান। তারপর মাংনা মাংনা ইলিশ আপনি ইন্ডিয়াতে পাঠাই দেন। আপনাকে কে মানা করলো? আসেন না আপনি। যাব কেমনে? এই বাংলাদেশের মানুষের ভয়াবহতা আমি এবার এই সালে দেখেছি। হায় রে হায়, মানুষ বুক পেতে দিয়ে শিখেছে, বুক পেতে দেওয়া শিখেছে, মরতে শিখেছে। এজন্য তো তাদের জয় পাক্কা। ওখানে গেলে আমাকে ডিরেক্ট উপরে পাঠাই দেবে। এটার ভয়াবহ দৃশ্য আমার জ্বলন্ত চোখের সামনে ভাসতেছে। তাই নাকি? এখনই এই অবস্থা? আরো তো দিন আছে। যাই হোক, ফোনটা রেখে দাও। বাংলাদেশে আসলে আসিও, দেখা হবে। আর আজে বাজে কথা বলার জন্য ফোন করিও না, সময় নষ্ট করিও না। ভালো থাকবো, গুড বাই।